ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পেছনে বিতর্কিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর বড় ভূমিকা থাকতে পারে। বাদ পড়া ভোটারদের তথ্য বিশ্লেষণ করে এ খবর জানাচ্ছে দেশটির গণমাধ্যম স্ক্রুল। বিশ্লেষণে দেখা গেছে অন্তত 105টি আসনে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকার থেকে বাদ পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। বাদ পড়া এই ভোটাররা তালিকায় থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র আজ অন্যরকম হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে গত 6 মাস ধরে চলা বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রায় 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় 12% ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়। আর শুরু থেকেই এই প্রক্রিয়াকে সরাসরি সমর্থন জানিয়ে আসে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পেছনে সরকার বিরোধী মনোভাবকে দায়ী করলেও ভারতীয় গণমাধ্যম স্ক্রলের দাবি, শুধু জনমত নয়, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়াও দলটির পতনে বড় ভূমিকা রেখেছে। ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট এবং কলকাতার সবর ইনস্টিটিউটের সংগৃহীত তথ্য বলছে, বিজেপির জেতা আসনগুলোর মধ্যে 105টিতেই জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যত ভোটে বিজেপি জিতেছে তার চেয়ে অনেক বেশি মানুষের নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে। এর মধ্যে 86টি এমন আসন যেখানে বিজেপি আগে কোনোদিন জেতেনি। উদাহরণ হিসেবে বাঁকুড়ার ইন্দাস আসনের কথা বলা যেতে পারে। 2024-এর লোকসভায় তৃণমূল এখানে 9,000 ভোটে এগিয়ে থাকলেও এসআইআর প্রক্রিয়ায় 7,000 নাম বাদ পড়ার পর এবার বিজেপি মাত্র 900 ভোটে জিতে গেছে। অন্যদিকে বামেদের শক্ত ঘাঁটি যাদবপুরে 56,000 নাম বাদ যাওয়ার সুযোগে প্রথমবারের মতো জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাদ যায়নি তৃণমূলের শক্তিশালী দুর্গগুলো। টালিগঞ্জে দীর্ঘ 20 বছরের বিধায়ক অরূপ বিশ্বাস হেরেছেন মাত্র 6,000 ভোটে। তার আসনে নাম বাদ পড়েছে প্রায় 38,000। শশী পাঁজা কিংবা মলয় ঘটকের মতো আরও 10 জন মন্ত্রীর ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর নিজের আসন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে পরাজিত হয়েছেন। অথচ এই আসনে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 51,000-এর বেশি মানুষের নাম। স্ক্রলের প্রতিবেদনে বলা হচ্ছে, এই 91 লাখ ভোটার যদি তালিকায় থাকতেন তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল হয়তো পুরোপুরি অন্যরকম হতে পারত, এমনকি বদলে যেতে পারত ক্ষমতার সমীকরণও। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।